আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের শোনাবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী। বইটির নাম হচ্ছে নবী জীবনের গল্প এবং লেখক হচ্ছে আরিফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হয়েও যিনি মিশে গেছেন মাটির সাথে, সবচেয়ে সম্ভ্রান্ত বংশের হয়েও যার কাছে বংশমর্যাদার কানাকড়িও মূল্য নেই। নবীজির কথা শুনে আনন্দে নেচে উঠল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর চেয়ে স্বস্তিদায়ক কোনো কথা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এর আগে শুনেছেন? এর চেয়ে তৃপ্তিদায়ক কোনো আলোক কি কখনো তার সামনে প্রতিভাত হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অপলক তাকিয়ে থাকলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তার চোখে মুখে মুগ্ধতা, অপার বিস্ময়। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে বিয়ের তোড়জোড় আরম্ভ করলেন। এক আনসারী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার কন্যাকে বিয়ে দিতে চাও? জগতের সবচেয়ে সেরা মানুষটা জানতে চেয়েছেন তার মেয়ের বিয়ের কথা। আনসারী সাহাবী তো আনন্দে আত্মহারা। তিনি ভাবলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য প্রস্তাব রেখেছেন, আর এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেবে এত বড় দুর্ভাগা তিনি নন। আনন্দে উৎফুল্ল হয়ে আনসারী সাহাবী বললেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আপনার কাছে কন্যা বিয়ে দিতে পারবো, এই চাইতে মহা সৌভাগ্যের ব্যাপার আর কী বা হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আমার জন্য বলিনি। একটু থতমত খেলেন যেন আনসারী সাহাবী। বললেন, তাহলে ইয়া রাসূলাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিবের জন্য। জুলাইবিব, তাকে কে না চেনে? দেখতে অসুন্দর, কৃশকায় শরীর, বংশমর্যাদাহীন। এই মানুষটাকে চেনে না এমন মানুষ এই তল্লাটে দেখা মেলা ভার। তার কিছুই নেই, এই কিছু নাই কথাটাই যেন সবার কাছে তাকে অধিক পরিচিত করে তুলেছে। সেই জুলাইবিবের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের প্রস্তাব রাখলেন, কিন্তু ইনি যে স্বয়ং আল্লাহর রাসূল, তার মুখের উপর না বলে প্রত্যাখ্যান করবে এমনটা তো চিন্তা করা যায় না। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই, আপনি আমাকে দয়া করে একটু সময় দিন। স্ত্রীর কাছে এসে আনসারী সাহাবী বললেন, শুনেছ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যাকে বিয়ের জন্য চেয়েছেন। এই কথা শুনে আনসারী সাহাবীর স্ত্রীর চেহারা ঝলমল করে উঠল। এ যেন মেঘনা চাইতেই অবিরাম ধারার বর্ষণ। খুশিতে যেন তার চোখ দিয়ে পানি এসে যায়। বললেন, সুবহানাল্লাহ, এটা তো ভারী আনন্দের সংবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যাকে বিয়ে করবেন, এ তো মহা খুশির ব্যাপার। আনসারী সাহাবী বললেন, না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য প্রস্তাব করেননি। তাহলে? তিনি জুলাইবিবের জন্য চেয়েছেন আমাদের কন্যাকে। মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ে কন্যার মায়ের মাথায়। এটা কিভাবে সম্ভব? জুলাইবিব, যার বংশমর্যাদা নেই, যে দেখতে অসুন্দর, এমন লোকের কাছে কিভাবে কন্যার বিয়ে দেওয়া যায়? ভদ্র মহিলা তার অভিমত ব্যক্ত করে বললেন, নবীজিকে বলুন জুলাইবিবের কাছে আমরা আমাদের কন্যাকে বিয়ে দিতে পারবো না। স্ত্রীর অভিমত শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ঘরের বাইরে পা বাড়ালেন আনসারী সাহাবী। হঠাৎ ঘরের ভেতর একটি কোমল অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে উঠল বাতাসে, আব্বা! থমকে দাঁড়ালেন আনসারী সাহাবী। এই ডাক যেন তার চেনা, এই কণ্ঠ তার অতি পরিচিত, তার কণ্ঠ যার জন্য বিবাহের
পয়গম্বর পাঠিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তারই গলা। তিনি জবাবে বললেন, বলো আমার কন্যা। মেয়েটি বিনীত গলায় বলল, আমার বিয়ের ব্যাপারে কি কথা হচ্ছিল? হ্যাঁ। কোথাকার প্রস্তাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তোমাকে জুলাইবিবের জন্য প্রস্তাব করেছেন। বিস্ময়ের সাথে মেয়েটি বলে উঠল, সুবহান আল্লাহ, আমাদের আমাদের কি মত আছে? তোমার আম্মা রাজি হয় নাই। জুলাইবিবের সাথে তোমার আম্মা তোমাকে বিয়ে দিতে কিছুতেই ইচ্ছুক নন। মেয়েটি বলল, আব্বা, কার প্রস্তাব আপনারা ফিরিয়ে দিতে যাচ্ছেন সে ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে? আল্লাহর রাসূলের পাঠানো প্রস্তাবকে আপনারা অপছন্দ করছেন কিভাবে? আপনারা কি কোরআনের এই আয়াত শোনেন নাই, যেখানে বলা হয়েছে আল্লাহ ও তার রাসূলের কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই বিষয়ে তাদের কোনো ইখতিয়ার সঙ্গত নয়, আর যে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয় সে স্পষ্টত পথভ্রষ্ট হয়। আব্বা, নবীজির পাঠানো প্রস্তাবের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। তিনি নিশ্চয়ই আমার জন্য অকল্যাণকর কোনো কিছু চাইবেন না। আমি সন্তুষ্ট চিত্তে এই প্রস্তাবে রাজি আছি। আপনি দয়া করে আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমার বিয়ের ব্যবস্থা করেন। এই মহিয়সী নারী, যার সাহস, সততা আর সত্যিকার আল্লাহর ভীতির কাছে সেদিন পরাজিত হয়েছিল বংশমর্যাদার গৌরব, যার দৃঢ়তার কাছে ভেঙে পড়েছিল বাহ্যিক সৌন্দর্যের দেয়াল, দুরন্ত সাহসের এই রমণীর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব আনহুর বিয়ে দেন। একটা সংসার পাতানোর যে অদম্য অথচ অসম্ভব স্বপ্ন বুকে লালন করেছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, সেই স্বপ্নটাকে পূর্ণমাত্রা দিতে সর্বগ্রহে এগিয়ে চলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতপাতের নেই বলে যাকে ব্রাত্য করে রাখা হয়েছিল পুরো সমাজকে, তার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অটুট দোস্তি। দেখতে অসুন্দর বা কৃষ্কায় বলে সকলের কাছে যে লোকটা উপেক্ষিত, তার সাথে নবীজি কি সুন্দর মাখামাখি। এই না হলে তিনি রহমাতুল্লাল আলামিন। মাটি আর মানুষের সাথে একাকার হয়ে যাওয়া, এই যে অনন্য ক্ষমতা, এটা কি সবার চেয়ে তাকে আলাদা করে মেলে ধরেনি? বিয়ে হলো, সংসার হলো, এরপর একদিন ডাক এলো জিহাদের, শত্রুর বিরুদ্ধে সম্মুখ লড়াই। যুদ্ধ যখন রণসাজাতে সজ্জিত, মুসলিম বাহিনীর প্রস্তুত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। ময়দানে নির্ধারিত সময়ের শুরু হলো শত্রু বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি যুদ্ধ। মরছে শত্রু, শাহাদতের অমীয় পেয়ালা পান করেছে মুসলিম যোদ্ধারা। এক পর্যায়ে অবসান হলো সব কিছুর। স্থবিরতা ছায়া নেমে এলো রণাঙ্গনে। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শত্রুপক্ষ, আর মুসলিম বাহিনীর অনেকের লাশ নিজ নিজ আপনজন আত্মীয় স্বজনদের খুঁজে নিচ্ছে অনেকেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কাকে কাকে হারিয়েছ? তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা অমুক তমুককে হারিয়েছি। তিনি আরেক দল সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কাকে কাকে হারিয়েছ? তারা বললেন, আমরা অমুক তমুককে হারিয়েছি ইয়া রাসূলাল্লাহ। তিনি বিষণ্ণ চেহারায় নবীজি বললেন, আমি হারিয়েছি আমার জুলাইবিবকে। চারদিকে খোঁজ শুরু হলো, কোথায় আছে জুলাইবিব? খুঁজতে খুঁজতে একটা কূপের কাছে পাওয়া গেল জুলাইবিবের দেহ। শাহাদতের পেয়ালা পান করে অন্তত জীবনের পানে উড়াল দিয়েছে এই মহান মহানবী। অশ্রু ভরা নয়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের মৃতদেহের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয় আমি জুলাইবিবের জন্য আর জুলাইবিব আমার জন্য। নবীজি তার লাশটি নিজের কাঁধে উঠিয়ে নিলেন, এরপর তাকে নিজ হাতে শুইয়ে দিলেন কবরে। বংশমর্যাদা নেই, গাত্রবর্ণ আর কৃষ্কায় দেহ,
জন্য যে জুলাইবিব সমাজে সর্বত্র অবহেলিত আর উপেক্ষিত হয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার কি অপার মর্যাদা, যার কথা শুনলে সকলেই ভুরু কুঁচকে থাকতো। আর তার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভিতর থেকে উজাড় করে দিয়েছেন অসামান্য ভালোবাসা। এই যে নিরেট বাস্তব আর স্বার্থহীন ভালোবাসা, এই ভালোবাসা তো এমন মহামানবের হৃদয়ে গহীন থেকে উৎসারিত হওয়া সম্ভব। জানি এই ভালোবাসা মিছে নয়। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।